এই মতো অবস্থায় আমাকে কিন্তু তোমাকে পথ দেখাতে হবে, যেভাবে স্বামীজি দেখাচ্ছেন, অবেদানন্দজি দেখাচ্ছেন, ঠাকুর দেখাচ্ছেন, মা দেখাচ্ছেন, যে তোমাকে যদি তুমি ঠনঠনে যাও, যদি তুমি এজুয়াইয়ের দিকে যাও তাহলে তোমায় দক্ষিণ দিকে যেতে হবে, যদি তুমি শ্যামবাজারের দিকে যাও, নেতাজির কাছে পৌঁছতে চাও, তাহলে তোমাকে উত্তর দিকে যেতে হবে। সেই কাজটাই কিন্তু ভগবান বলছেন যে তুমি পথভ্রষ্ট, তুমি যুদ্ধক্ষেত্রে এসে তুমি কেন বলছো যুদ্ধ করবে না, তুমি কেন বলছো আমার হাত পা কাঁপছে, তুমি কেন বলছো আমার গান্ডীব হাত থেকে পড়ে যাচ্ছে, তুমি কেন বলছো তর্জৈব পরিদর্যতে। তাহলে এইটা একটা অজানা রোগ, এইটা একটা অজানা রোগ। এই রোগটার নাম হচ্ছে তাৎক্ষণিক জটিলতা। আমাদের মধ্যে আছে, আমাদের মধ্যেই। আমি চারিদিক ঘুরে টুরে এলাম, তারপরে দেখা গেল যে হঠাৎ আমার এমন একটা কিছু ঘটলো, আমি ইয়লীলা সম্বরণ করলাম, চলে গেলাম। তাহলে কি এটা তাৎক্ষণিক একটা, যেটা মা বলতে সময় দেয় না। অর্জুনেরও সেই একটা ভগবান এরপরেই কিন্তু তার ট্রিটমেন্ট শুরু করলেন, বলছে যে তুমি যুদ্ধক্ষেত্রে এসেছো, তুমি তো কোনো স্কুল বিশ্ববিদ্যালয়ে তুমি যাওনি যে তোমাকে পড়তে বলতে হবে, তুমি তো সংসারে এখন নও, তুমি তো কুরুক্ষেত্রে এসেছো। তাহলে যুধি বিক্রম, আমি তোমাকে এইটাই বলছি যে তুমি উত্তর দিকে যাচ্ছ, যাওয়ার কথা তুমি দক্ষিণ দিকে যাচ্ছ, আমি বলছি না তোমাকে যুদ্ধ করতে হবে, তুমি গান্ডীব তোলো, তোমার এই আতঙ্ক কাটাবে। অর্জুনের মধ্যে তারপরেও কিন্তু কোন রকম নানা রকম অর্জুন সুলভ, ক্ষত্রিয় সুলভ কোন কথা তিনি বলছেন না। তখন তিনি বলছেন যে আমি তাহলে সবার ক্ষেত্রে কি করব, তুমি তো এখন যুদ্ধক্ষেত্রে এসেছো, যদি বিক্রম, যুদ্ধের ক্ষেত্রে তোমাকে অস্ত্র ধারণ করতে হবে, বিক্রম দেখাতে হবে। তারপরে বলছে আমি তো সভাতে, আমি তো তোমার সঙ্গে এখন সংলাপে, আমি তোমার সঙ্গে এখন বাক্যালাপ করছি। তখন তিনি বলছেন স্বদেশী বাক্যটুতা, তুমি যখন সভাতে, অর্থাৎ তুমি আমার সঙ্গে আলাপ আলোচনা করছো, আলোচনায় আছো, তুমি একটা সভায় আছো, তাহলে স্বদেশী বাক্যটুতা, তোমাকে কিন্তু তখন বাক্যটুতা দেয়, আমার নানা রকম কুশলী সব মানে উপায়গুলোকে তোমাকে খণ্ডন করে বেরিয়ে আসতে হবে। তাহলে তুমি বলো তো, যদি এটাকে সভা মনে করো, আমি বলছি যে তোমার এখানে মানুষ যুদ্ধক্ষেত্রে কি করতে আসে, যুদ্ধ করতে আসে, সেখানে নিশ্চয়ই সে ছাত্র পড়াতে আসে না, তোমাকে যুদ্ধ করতে হবে। তুমি আমার সঙ্গে এখন বাচ্চা ইয়েতে মেতেছো, তাহলে তোমাকে তোমার বাক্যটা দেখাতে হবে, অর্থাৎ আমার যে কথার জাল থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। যেটা কিন্তু ভগবান যেটা বলছেন, যেটা এইবারে কিন্তু আমাদের প্রথম কথা থেকে আবার আসছি, যে এইটার মধ্যে সাংসারিক জালও আছে, আবার শাস্ত্রের জালও আছে। ভগবান এখন যে অর্জুনকে যে প্যাঁচটা দিলেন, প্যাঁচ বলবো না, ভগবানকে ছোট করা হয়, ভগবান যে প্রসঙ্গের অবতারণা করলেন, তার মধ্যে কিন্তু একটা সংকর ভাব এসে গেল, একটা মিশ্র ভাব এসে গেল। সংসারের জাল, যেটা 6টা সুতোর জাল, আবার যেটা 1 মণ সুতোর জাল, দুটো ঢুকিয়ে দিলেন ভগবান। এইবারে তো হাবুডুবু ঢুকাচ্ছে স্বদেশী বাক্যটুতা, এবং যদি বেরিয়ে এসে তুমি বেরোতে পারবে। এইখানে ভগবান বলছেন যে দেখো, সেই প্রসঙ্গে ভগবান একটা বলছেন যে দেখো, তোমার মধ্যে যদি ক্লেশ উপস্থিত হয়, তোমার মধ্যে যদি ক্লেশ উপস্থিত হয়, তোমার মধ্যে যদি দ্বিধাদ্বন্দ্ব উপস্থিত হয়, তাহলে কি তুমি কি মনে করছো, তুমি কি তোমার জন্য তুমি নিজেকে নিজে খুব মানে সুখী নও, তুমি নিজেকে নিয়ে খুব ভালো একটা অবস্থায় নেই, তোমার মধ্যে যে দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে। অর্জুন বললেন ঠিক এই অবস্থাতেই হয়েছে, কেননা আমি আমাতে নেই, আমার মধ্যে একটা আতঙ্ক, একটা ভয়, যে ভয়টা আমি এই মুহূর্তে কাটিয়ে উঠতে পারবো না, অস্ত্র ধরাতে চলে যাবো। তাহলে তুমি কি মনে করছো, বলছে যে আমি এই মুহূর্তে মনে করছি যে আমি সংসারের একটা নিকৃষ্টতম জীব, আমার থেকে ওরা অনেক ভালো আছে, আমার রাজ্যবাসী ভালো আছে, আমার প্রতিপক্ষ যারা কৌরব,
গুরু মানে ধৃতরাষ্ট্রের যারা, ধাতরাষ্ট্র যারা, তারা ভালো আছে, আমার পিতৃপিতামহ ভালো আছে, আমার আচার্যরা ভালো আছে, আমার গুরুরা ভালো আছে। ভগবান বলছেন তুমি তোমার বিবেককে জিজ্ঞাসা করো। বলছে যে আমি ঠিক কাটিয়ে উঠতে পারছি না, তখন ভগবান কিন্তু একটা খুব সুন্দর গল্পের অবতার, সেটা খুব সুন্দর, যেটা তিনি বলছেন যে একটা কাক ছিল, সেই কাকটা খুব সুন্দর আপন মনে তার সমস্ত কাজগুলো করে যাচ্ছে, কাজগুলো করে যাচ্ছে। হঠাৎ করে একদিন একটা বককে দেখল, একটা হাঁসকে দেখল। এই হাঁসকে দেখার ফলে তার মনে হলো বোধহয় আমি নির্দিষ্ট কোনো একটা পাখি। তো তখন সেই হাঁসটার কাছে গেল, এই হাঁসটার কাছে গিয়ে বলল যে ভাই তুমি আমার থেকে অনেক সুখী। বলছে কেন এই কথা বলছো? দেখো আমার স্বর অত্যন্ত কর্কশ, অথচ তুমি দেখো তোমার মধ্যে তুমি একটা বড় জ্ঞানী, কেননা তোমাকে দুধ এবং জল দিলে তুমি দুধটাই নাও, কিন্তু আমি যে আস্তাকুর থেকে যে খাই, আমি পচা ধসা এই সমস্ত গুলোই খাই, কিন্তু তোমার মধ্যে দেখো তুমি জল এবং দুধ দিলে তুমি দুধটাই নাও, সার জিনিসটা নাও, কিন্তু তুমি অসার জিনিসটা নাও না। আবার তোমার মধ্যে একটা শুভ্রতা আছে, যেটা হচ্ছে শুক্লে গুণের শুক্লাদায়ক অংশী, অর্থাৎ শুক্ল যেটা, সেটা হচ্ছে গুণের প্রতীক। ভগবান বলছে কাক এই একটা অবতারণা করলো, যে হাঁসকে বললো, তখন হাঁস বললো না না আমি কি করে ভালো, আমার সাদাত্ব তোমার কৃষ্ণত্ব, আমার শুক্লত্ব তোমার কৃষ্ণত্বই যদি এটার কারণ হয়, বলছে তুমিও একটা রঙে আছো, আমি একটা রঙে আছি, তুমিও তো সমাজের উপকার করে বেড়াচ্ছ, তুমি তো সমাজের উপকার করে বেড়াচ্ছ। কি উপকার করে বেড়াচ্ছ না, যত তুমি, তোমাকে তো ঝাড়ুদার পাখি বলা হচ্ছে, তুমি সংসারের যত জঞ্জাল রাস্তা থেকে ইয়ে করে তুমি আমাদের যারা নাগরিক তাদেরকে একটা সুস্থতা দিচ্ছ, তুমি কেন নিজেকে ছোট করছো? তখন বললো তাহলে তুমি কি বলছো? বলছে না আমিও কিন্তু ঠিক সুখী নই। তুমি সুখী নও, তাহলে কে সুখী? যে তোমার যদি রংটা কারণ হয়, তাহলে তোমার কালো আমার সাদা একরকম। তারপরে বলে তাহলে তুমি কাকে ভালো বলছো, কি ভালো আছে? তখন সে বললো যে ওই টিয়া পাখিটা ভালো আছে, দেখতে পাচ্ছ দূরে। বলছে কেন ও ভালো আছে? বলছে না ভালো আছে এই কারণে আমাদের দুজনেরই একটা করে রং, ওর কিন্তু দুটো করে রং, দুটো রং, হচ্ছে সবুজ, একটা হচ্ছে গলায় তার একটা লাল বর্ডার আছে, দাগ আছে। তখন কাকটা, আসলে কাকটা এই অর্জুনেরই মতো একটা, মানে আমি অর্জুনকে ছোট করছি না, ভগবান এই উদাহরণটা দেওয়ার উদ্দেশ্যটা এটাই যে তিনি বলছেন যে এটা তুমি কিভাবে তুমি এটা প্রতিপন্ন করছো যে ও সুখে আছে। তো তখন কিন্তু হাসির সঙ্গে আর কোনো কথা নেই, সবার জন্য সেই টিয়া পাখি, টিয়া পাখি যে সে দৌড়ে যাচ্ছে, কাককে দেখে ভয় পাচ্ছে, নানা রকম, তাকে একটা সময় সে কিন্তু ধরলো, ধরে বলবে যে এখন তুমি বোধহয় সব থেকে সুখী। বললাম কেন গো, আমাকে সুখী বলছো না? আমি হাঁসের কাছে গেলাম, হাঁস বললো না ও বেশি সুখী, আমি ভেবেছিলাম হাঁস আমার থেকে মানে সব থেকে সুখী, তা তো নয়। তো টিয়া পাখি বললো আমারও একটা বিরাট দুঃখ আছে জানো তো, তোমার কি কারণে এই দুঃখটা হচ্ছে? বলছি না দেখো আমাদের তো একটা রং, কাকের, আমি কাক, আমাদের একটা রং, হাঁসের একটা রং। হাঁস আমায় বললো যে ওর দুটো রং। বলছো ও এইটা দেখে তুমি বলছো না? বলছি তুমি তো কি সুন্দর স্বরে গান করো, তোমার ভোরবেলা যে স্বর বেরোয় সেটা সবাইকে মুগ্ধ করে, আমার তো কাকা রং। তো বললো যে এই রংটা যদি কারণ হয় তাহলে তো আমি অসুখী, কেননা আমার থেকেও বেশি সুখী হচ্ছে এই ময়ূরটা। ময়ূরটার মধ্যে অনেক রঙের সমাহার আছে, তার গলায় একটা আছে, তার পেখমে আছে, তারপরে সে যখন নাচে, তারপরে সে যখন একটা প্রাকৃতিক সুষম আছে। আসলে কাকটা এই একটা মতিচ্ছন্ন হয়ে গেছে, অর্জুনকে উদ্দেশ্য করে ভগবান বলছেন। তো সে কিন্তু সকলের কথাই বিশ্বাস করছে। আসলে
রবীন্দ্রনাথ বলছেন না, নদীর এপার পায়ে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারে যত সুখ আমার বিশ্বাস। অর্জুনকে এইটাই বোঝাতে চাইছেন ভগবান, যে তুমি সব থেকে ভালো আছো, কেননা তুমি অনেকে ত্রাণ করবে। সেই উপসংহারে আসবো আমরা, গল্পের উপসংহারে। তারপরে ময়ূরের কথা বললেও চারিদিকে খোঁজ করে বেড়ালো, কোথাও একটা ময়ূর পেল না। মানে খোঁজাতে কোনো গন্ডগোল আছে হয়তো না। তারপরে যেতে 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 রাজার দরবারে ঢুকলো, সেখানে দেখলো যে খাঁচায় বন্দি একটি পেয়ে যাবে। আমার উত্তরটা পেয়ে যাবো কেন, একের পর একজনের কাছে আমি যাচ্ছি, কিন্তু সঠিক উত্তরটা পাচ্ছি না। আমি জানি ময়ূরী ঠিক উত্তর দেবে। তো ওই ময়ূরের খাঁচার সামনে অনেক মানুষ তারা ভিড় করছে, কেন না তার যে এই যে একটা সুষমতা, যে একটা সৌন্দর্য, এই সৌন্দর্যটা মানুষকে টানে। কিন্তু তার মধ্যে কর্কশ একটা, তার গলাটা কিন্তু ভালো না, আমরা খেয়াল করি না, আমাদের ঢাকা পড়ে যায়। ওই রঙের মানুষটা হয়তো খুব সুন্দর, তাহলে কৃষ্ণ ভগবান ময়ূরের পুজ্য ধারণ করবেন কেন? ময়ূরের অনেক গুণ আছে, কিন্তু এরপরে দেখে যে ময়ূরের কাছ থেকে তো কোনো মানুষ করছে না। একটার পর একটা ওই রাজ দরবারে ওই ময়ূরের খাঁচার সামনে কত মানুষ আসছে, কত আবার তারা নানা রকম তাকে নিয়ে আঁকছে, চিত্রকর এই ময়ূরটাকে আঁকছে নানা রকম। একটা সময় ময়ূরের কাছ থেকে সবাই সরে গেছে, অর্থাৎ বেলা পড়ে গেছে। তখন রাজ দরবারের দরজা বন্ধ হয়ে গেছে, ময়ূরের যে খাঁচার সামনে আর কেউ নেই। তখন তখনই ময়ূরের কাছে গেল, ময়ূরের কাছে গিয়ে বললো যে ভাই, অনেক কষ্টে তোমার দেখা পেয়েছি। বলো তাতে বলোটা কি? না, আমি জানি পৃথিবীতে পাখি হিসেবে তোমার থেকে কেউ সুখী। তোমার এটা মনে হলো? বলছে মনে হলো না, আমি তো কখন থেকে অপেক্ষা করছি তোমাকে, কত মানুষ চাই, দেখো আমাকে কেউ চায় না, আমাকে কেউ চায় না, কত মানুষ চায়। আমি দেখলাম একজন শিল্পী তোমাকে সামনে রেখে আঁকছে, তাহলে তোমার মধ্যে তো তোমার এই গুণপনাটা, তোমার এই ভগবান ঈশ্বর প্রদত্ত যে রূপ, এটার জন্যই তোমার মধ্যে সুখী কি আছে? তুমি সুখের সংজ্ঞাটা মতো নির্ধারণ করতে পারবে না। কি সুখের সংজ্ঞা? বলছে আচ্ছা বলো তো একটা কথা, আমাকে অনেক মানুষ দেখতে আসছে, কেউ আমাকে দেখে ছবি আঁকছে আমার কাছে, কিন্তু এটা কি? এটা তো তাতে আমার কি হচ্ছে? আমার কি হলো তাতে? আমি তো বন্দী, আমি বন্দী। এই বন্দী দশায় পরাধীনতা নাকি ভালো, অর্জুনকে সেই কথাটাই ভগবান বলছে। তারপরে তিনি বলছে, এই ময়ূর বলছে যে দেখো তুমি কত সুখী আছো। তুমি তাহলে কাকে সুখী বলছো? তুমি কি হাঁসকে বলছো, না টিয়াকে বলছো, না আমাকে বলছো? তুমি তো নিজেকে সুখী বলছো না, তাহলে কে সুখী? আমি বলবো তুমি সব থেকে সুখী। আমাদের মধ্যে হীনমন্যতা কাজ করে না, আমি সব থেকে বোধহয় খারাপ আছি। ঠাকুর বলছেন না, যখন তুমি মনে করবে যে তোমার হীনমন্যতা কাজ করছে, তখন তোমার নিচে যারা আছে তাদের দিকে তাকাবে। আর যখন তুমি খুব মদগর্বী হয়ে যাবে, তোমার মধ্যে দম্ভ আসবে, তোমার মধ্যে অহংকার আসবে যে পৃথিবীর সেরা তুমি, তখন তোমার উপরের দিকে তাকাবে। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, ঠিক ময়ূরের কথাতেই কিন্তু সেই কথাটা, ভগবান কৃষ্ণের কথাতেও কিন্তু সেই এই যে কি বলবো সার কথাটা কিন্তু বললো ময়ূর, যে দেখো আমি বন্দী, আমার কোনো স্বাধীনতা নেই। ওরা যখন খেতে দেয় আমি খাই, হয়তো আমার পেট ভরে না, তারপরে ওদের দেওয়া খাবারগুলো আমাকে, সেটা আমার রুচি নেই, আমার উদর পূর্তির জন্য খেতে হচ্ছে, আমাকে জীবন ধারণের জন্য খেতে হচ্ছে। এটা কি জীবন? আমাকে দেখে একটু আঁকছে, তাতে হলোটা কি? তাতে আমার কি হলো? আমি তো একজন হাস্যকরও হতে পারি। এবারে আমি তোমাকে বলছি,
তুমি বলছো আমাকে কেন সব থেকে সুখী বলছো? ময়ূর বলছে যে তুমি এর আগে কার কাছে গিয়েছিলে? টিয়া পাখি। ওই টিয়াকেও কিন্তু খাঁচায় বন্দি করে রাখা হয়। তারপর বলছে হাঁস, বলছে হাঁসকেও তুমি দেখো গৃহপালিত একমাত্র তুমি, কাককে কেউ কিন্তু খাঁচায় বন্দি করে না, তুমি কিন্তু সেই স্বাধীন ব্যক্তি। আমার তোমার প্রতি হিংসা হয়, আমি কেন ময়ূর হলাম, আমি কেন কাক হতে পারলাম না? দেখুন এইটাই বোধহয় মহাভারতের প্রাসঙ্গিকতা। প্রতিনিয়ত আমাদের মধ্যে এই একটা হীনমন্যতা, একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স আমাদের কাজ করে, যে যার ফলে কিন্তু আমি মানসিক রোগী হয়ে যেতে পারি। আমার মধ্যে মনটা যখন মরে যায় তখন শরীরের নানা রকম রোগ বাসা বাঁধে, আমরা সেটা থেকে কাটিয়ে উঠতে পারি না। আমরা কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যাই, তারপরে তিনি একবার বললেন যে দেখো তোমাকে এবারে কিছুদিন ধরে আমার পরামর্শ মেনে চলতে হবে, তারপরে ওই যে আপনারা বলেন না সাইকিয়াট্রিস্ট অনেক কিছু বলে না, তো এইটা তখন ওই জব করে আমাদের চলে গেল কাউন্সেলিং, কিছুতেই আসছে না। এই যাও, এই এতদিন ধরে যাও, আমি বেশ সুস্থ আছি, কেন না আমার মনটা মরে গেছে, আমি হীনমন্যতায়, আই অ্যাম ইনফিরিয়র টু দেম, আমি তাদের থেকে বোধহয় কিন্তু যে মানুষটাকে আমি মনে করছি সব থেকে ভালো, সে মানুষটা আবার আমাকে ভালো বলছে, সব থেকে ভালো বলছে। সত্যি তো সত্যি তো স্বাধীন, যখন খুশি ডানা মেলে উড়ে যায়, যেখানে খুশি তার ইচ্ছায় খায়, তারপরে মানুষেরও উপকার করে বেড়ায়, সকলের সমাজের উপকার করে বেড়ায়, কেননা সে সমাজ বন্ধু। এটা সমাজ বন্ধুটা হচ্ছে এদের কোনো উপকার সেই অর্থে কি আছে, সে তার স্বাভাবিক জীবনযাপন করে চলেছে। ময়ূর তার স্বাভাবিক জীবনযাপন করছে, যখন বর্ষাকালে মেঘ আসে, নতুন বর্ষা আসে, তখন সে তার পেখম তুলে, তাতে কি হয়, প্রাকৃতিক শোভা বাড়ায়, তাতে কি হলো, তাতে হাঁস দুধ থেকে গেল আমাদের শিক্ষা, কিন্তু তাতে সমাজের কি হলো, শিক্ষা না, এটা অস্বীকার করা যাবে না, কিন্তু সেটা স্বাভাবিক ধর্ম। ঈশ্বর তাকে যে বুদ্ধিটা দিয়েছে, সেই বুদ্ধিটা তার একটা প্রয়োগ। টিয়া পাখির মধ্যেও সেইটাই আমরা দেখতে পাচ্ছি। নতুন নতুন তাকে যে বুলি শেখানো হচ্ছে, কেউ হরে কৃষ্ণ বলতে বলছে, আবার কেউ গাল মন্ত্রও শেখাচ্ছে তাকে, কিন্তু তার কোনো স্বাধীনতা নেই, তাকে যেটা শেখানো হচ্ছে তার বাক্সা নেই। সে তো আবার ওই সকাল বাবার দিয়ে কাউকে গালাগালি করছে, কাকাতুয়াদের মধ্যে এটা আমরা দেখেছি। আবার কেউ সকালবেলা হয়তো কৃষ্ণ নাম, রাম নাম, ভগবানের নাম করছে, তারপরে তাকে সেইভাবে শেখানো হয়েছিল। তার মানে প্রারব্ধটা ভালো, যে সে সেই তার কাছে বন্দী আছে, যে কিন্তু একটা ভালো জিনিস শেখাচ্ছে, আবার সেই কিন্তু আবার খারাপ জিনিসের যে তার যদি প্রারব্ধটা যদি না ভালো থাকে, পূর্বজন্মকৃত কর্ম তদ্দৈব ইতি কর্তব্য। দৈবটা কি, পূর্বজন্মের যে ফল আমরা এই জন্মে পাচ্ছি, সেটা আমি যদি ভালো কাজ করি তাহলে ভালোটা পাচ্ছি, যদি মন্দ কাজ করি তাহলে মন্দটা পাচ্ছি। তার এমন একটা পরিবেশে গেল, তার মানে কুকর্মত্ব ছিল, ফলত তাকে গালাগাল শেখানো হলো। কাক কিন্তু আপন মনে, সে কিন্তু কাক আছে, একটাই জানে কাক, তাতে দুটো কাজ হয়, এই প্রসঙ্গে ভগবান বলছেন যে দেখো, এই কাকের সঙ্গে একটা হরিণের আলাপ হলো। ভগবান বলছেন তো খুব বন্ধুত্ব হলো, বন্ধুত্ব হওয়ার পরে তাদের মধ্যে খুব সুন্দর, সকালে তারা বেরিয়ে যায়, ও কোনো শস্য ক্ষেত্র দেখতে পেলে সেখানে যায়, সেখানে খায়। আবার কখনো কখনো হয়তো মনোমতো পেল না, কাক কিন্তু তাকে সন্ধান দিচ্ছে। কাক কেন না, কাক তো উপর দিয়ে যাচ্ছে, সে যখন এসে বললো, দিনান্তে তাদের যখন দেখা সাক্ষাৎ হলো, তখন কাককে হরিণ বলছে যে দেখো ভাই, তুমি তো বেশ ভালো আছো, অনেকটা উঠতে পারছো, বিভিন্ন জায়গায় যাচ্ছ, তুমি তোমার খাদ্যের সন্ধান ঠিক পাচ্ছ, কিন্তু আমি তো
সেটা পাচ্ছি না, আমার একটা সীমিত জায়গায়। তখন কাক বলবে যে আমি তোমাকে সেই সন্ধান দেবো। এই মতো অবস্থায় একদিন কি হলো, সন্ধান দিল, কিন্তু একটা ধূর্ত শেয়ালের পাল্লায় সে পড়ল। ও কাক সেই সন্ধানটা দিয়েছে তার কাজে, সে তার খাদ্যের সন্ধানে, সে তার বাসা করার সন্ধানে বিভিন্ন ওই কাকেরা যেটা করে, আমার বাড়ির হ্যাঙ্গারটা, কাক বাড়ির একটা ক্লিপটা নিয়ে গিয়ে তারা বাসা করে না, গাছের ডালটা এই করে বেড়ায়, তো সেই কাজে চলে গেল। এবারে একটা শেয়ালের সঙ্গে হরিণের আলাপ হয়েছে, শেয়ালের সঙ্গে হরিণের আলাপ হয়েছে। শেয়াল তাকে তো কত মিষ্টি কথা বলছে, কেননা দুর্জন পরিবর্তক বিদ্যয়ালঙ্কৃত ভীষণ ভালো কথা বলতে পারে, কিন্তু আমাকে দেখতে হবে লোকটা কেমন। যদি দুর্জন হয়, যদি সে বিদ্যা নয়, তাহলেও তাকে আমরা করবো, কেননা মধু তিষ্ঠতি জিহ্বাগ্রে হৃদয়তু হলাহল। তার মুখের ডগায় কিন্তু মধু থাকলেও অন্তরে তার বিষ আছে। ঠিক তাই হলো, শেয়ালটা কিন্তু তার সঙ্গে এত সুন্দর বাকজাল, তাকে এত আকর্ষণ করলো, ফলত কিন্তু শেয়ালটা আকৃষ্ট হয়ে গেল, এতটাই আকৃষ্ট হলো, আকৃষ্ট হওয়ার ফলে সে কিন্তু কাককেও আজকে মানতে পারছে, যদি কাকের থেকেও ভালো হচ্ছে শেয়াল। কাকের দেখানো যে শস্য ক্ষেত্র, সে সাবার করে দিল। এবারে শেয়াল বললো, তুমি এত দুঃখ করছো, আমার হদিস আরো বেশি, ওর থেকে কতটা চালে ওর চোখে ছাঁকি পড়েছে, বেশি দেখতে পায় না, কিন্তু আমার তীক্ষ্ণ দৃষ্টি, তুমি আমার সঙ্গে বেশি মেলামেশা করো তো, আমি তোমাকে ভালো ভালো জায়গা দেবো। শেয়ালটা তো দেখছে যে ও বিভিন্ন শস্য ক্ষেত্রের নানা রকম খেয়ে এতটা নজর রয়েছে, শেয়াল খালি মারছে যে এই কবে মারা যাবে, এবং মারা গেলেই কিন্তু এতটা মাংস আমি পাবো, এত নজর চেয়ারা। তার মধ্যে কাকে করতে তো এটা ছিল না। হ্যাঁ, আমরা কখনো কখনো মিত্র কি শত্রু ভাবি, আবার শত্রুকে এত মিত্র ভেবে তার সঙ্গে হলায় গলায় করে ফেলি, এইটাই হচ্ছে। তারপরে এরকম তার বিশ্বাস ভালো না হওয়ার জন্য তাকে ওরকম ছোটখাটো ওরকম টোপ দিত, এই টোপটা গিলে ফেলতো। একদিন দেখলো যে আর রাখা যায় না, এবারে ওকে আমাকে খেতে হবে। শেয়াল তো এ তো বাঘ নয়, সিংহ নয়, এক ঝাঁপে তাকে খেবে, এটা তো হতে পারে না। তাহলে কি হলো, তখন সে একটা জায়গায় নিয়ে গেল, এইরকম যখন চারদিকে হাহাকার পড়ে গেছে, সব শস্য ক্ষেত্র ইয়ে হয়ে গেছে, এবারে এখানে যেখানে নিয়ে গেল শেয়ালটাকে, সেখান থেকে যে শস্যের যে মালিক, সে জমির যে মালিক, তিনি কিন্তু হাত পেতে রেখেছিলেন, এবং শেয়াল সেটা তকে তকে ছিল। তারপরে শেয়াল সেখানে হদিস দিল, এবং শেয়ালের কথায় হরিণ তো সেখানে গেল, এবং যেটা হওয়ার সেটাই হলো, হাতে পা দিল, অর্থাৎ জালে ঢুকিয়ে গেল। তখন শেয়াল দেখলো, বা ভারী সুন্দর হয়েছে, আমি যেটা চাইছিলাম হয়েছে। তখন শেয়ালটা বলছে, শেয়ালটাকে হরিণ বলছে যে, ভাই এবারে আমি তো বিপদগ্রস্ত, তুমি আমায় বাঁচাও। বলছে, ও সাহিত্য, হ্যাঁ তুমি বিপদগ্রস্ত, কিন্তু দেখো আমাকে তো ধর্ম আছে। তোমার ধর্ম আছে মানে বুঝলাম না। বলছে, আজকে রবিবার, আগে তো আমি নিরামিষ খাই। শেয়াল নাকি নিরামিষ খায়। এই যে দুজন মানুষ এরকম বলে, আমরা তাকে গিলেও ফেলি, না না হতেও পারে, বয়স হয়েছে তো হয়তো, আমি নিরামিষ খাই, কিন্তু আগে তো রবিবার, আমি তো জানো রবিবার আমার সামটা ডাউন, মানে আমার রবিটা খুব নিচস্ত, আমাকে কোনো ধার্মিক আমাকে বলেছে যে তুমি রবিবার নিরামিষ খাবে। তাতে ওটা কি না, বলছে ওই যে জালটা করেছে না, ওটা ওই প্রাণীর তো ওটার মধ্যে তো মানে মাংস, রক্ত মাংস কত কি আছে। ভাই একটা কাজ করো তুমি, আজকে যেটা এই ভট্টারকবার, এটা চলে যায়, ভট্টারকবার মানে রবিবার, এইটা চলে যায়, আমি কালকে কিন্তু সকালে উঠেই তোমাকে এই যে তুমি যে ফাঁদে পড়েছো, ফাঁদটা কেটে দেবো। ও তো তর্কে আছে যে ভোরবেলায় ওই মালিক আসবে, শস্যের মালিক আসবে, এবং ওকে বেধড়ক পেটাবে, পিটিয়ে মেরে দেবে, তারপরে আমি ওর মাকে। তাই জন্য ও একেবারে বলছে সোমবারে পরের দিন একটু বেলা করে আসবো। তো তুমি ভাই আজকে রাত্রিটা একটু কষ্ট করো, একটু শুয়ে থাকো না, অসুবিধা হবে না। তো
হরিণ তার বন্ধুকে চিনতে পারলো, শত্রু বুঝতেই পারলো যে, কিন্তু পুরোটা যে অবিশ্বাস করলো শিয়ালের কথা, অবিশ্বাস পুরোটা করেনি, ভাবলো আচ্ছা ঠিক আছে কাল সকালে হবে, কিন্তু তার মাথার মধ্যে নেই যে সেই শস্যের মালিক একেবারে সকালবেলায় আসবে, তাহলে আমি মেরে ফেলবো। কিন্তু কাক এতটাই পরোপকারী, সে দেখলো যে আমার বন্ধু তো এখনো এলো না, তাদের দিনান্তে তাদের একটা মিলন ঘটে, তাদের কথা হয়। তিনি কি করলেন, তিনি এই কাক সেই জায়গায় যখন এলো না, অনেকটা সময় গড়িয়ে গেল, তখন ভাবে না আমাদের সংসারে কোনো মানুষ আসছে না, আসছে না, একটা সময় পর্যন্ত আমরা অপেক্ষা করি, তারপরে তখন আবার হয়তো থানায় যাচ্ছি, নানা জায়গায় খবর দিচ্ছি যদি পাওয়া যায়। তো তখন তো এই কাকেদের মধ্যে যেরকম কিছু নেই, কাক আকাশ দিয়ে উঠতে উঠতে কা 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 কা, মানে এই কাকা করার অর্থটা একটাই, মানে কাকার রবটা কিন্তু খারাপ না, ভালো। কেননা আমার বন্ধু ওই হরিণ যেখানেই থাকুক না কেন, সে কিন্তু আমার এই কাকা শব্দ, মানে আমার এই মানে বন্ধু সুলভ যে একটা আচরণ, সেটি কিন্তু বুঝতে পারবে। কি করবে সে অন্তত আমাকে বলবে, বন্ধু আমি এখানে আটকে গেছি, এই আমি ফাঁদে আটকে গেছি। তো সে কা 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 করতে করতে গেল, তখন একেবারে রাত্রি গড়িয়ে গেছে। তারপরে শিয়াল হরিণ তার ভাষায় তখন বলছে, বন্ধু আজকে আমি এখানে আটকে পড়েছি, কিন্তু তোমার এই দশা হলো কি করে? না, শিয়াল আমাকে তো একটা খুব সুন্দর শস্য ক্ষেত্র দেখালো, কিন্তু সেখানে যে ফাঁদ পাতা আছে, আমি তোমাকে আগে বলেছিলাম যে দেখো তোমাকে লোক চিনতে হবে, শেয়ালের কথায় তুমি এতটা আল্লাহকে আটকানো হয়েছে, এটা কিন্তু ঠিক বলেছিলাম। বন্ধু হ্যাঁ ভাই, আমি তো তোমার কথা শুনিনি, আমি মনে করেছিলাম তোমার থেকেও হয়তো ভালো শেয়াল। ভগবান এই কথাটার মধ্যে বলছি যে বাকচাতুর্য এবং যার মধ্যে একটা পালিশ করার কথাগুলো এবং তার আচরণটাও স্বাভাবিক নয়, সেখানে কিন্তু তোমাকে বুঝতে হবে এইটা। তবে তিনি এই ইয়ে কি বললো, তখন বললো যে বন্ধু তোমাকে শেয়াল কি বললো, বিচার করার বললো না, আজকে তো রবিবার, আজকে তো আমি দাঁতে করে মাংস ছোঁয়া কিছু কাটি না, কাল সকালে এসে তোমাকে বললো তুমি এতটাই বুদ্ধু, কাল ভোরবেলায় কিন্তু এই শস্যের মালিক আসবে, কেন হাত পেতে গেছে সকালে, এবং ও মত পেতে আছে, যখন তোমাকে পিটিয়ে ছাতু করে দেবে তখন কিন্তু তোমার উপর ঝাঁপিয়ে পড়বে, তোমার মাংস খাবে। তো বললো তাহলে বন্ধু কি করা যায়? বললো দেখো আমি একটা কাজ করছি, সেটা হলো যে এত তুমি যাদের জড়িয়ে গেছো আমার দাঁতে দিয়ে এটা সম্ভব নয়, আমি কালকে খুব সকালে এখানে চলে আসো। তো এসে তুমি কিন্তু এখানে একবারে মরার মতো করে থাকবে, একেবারে মরার মতো করে থাকবে, আর যখন এই মালিক আসবে তখন সে তোমার দেখবে তুমি মরে গেছো, তাকে নিয়ে তার কোনো কাজ নেই, তখন তোমার জালটা পায়ে যেটা জড়িয়ে গেছো সেটা তুলে দেবে, তুলে দিলে আমি তখন খা খা করবো, তখন তুমি প্রাণপণে দৌড়াবে, প্রাণপণে দৌড়াবে। ঠিক তাই পরের দিন ভোরবেলা কাক চলে গেল বন্ধুকে বাঁচানোর জন্য, কাকের ধর্ম পালন করছে, সে নিজেকে কিন্তু হেয় প্রতিপন্ন করেছিল। তখন সে দেখলো যে ওই ঠিক এলো, শস্যের মালিক এলো, আসার পর জমির মালিক এসে সেখানে ওই যথারীতি দেখলো যে একেবারে চোখ উল্টে পড়ে আছে, শ্বাস নিঃশ্বাস প্রশ্বাস ফেলছে না, হরিণটা মারা গেছে, আর কি হবে, ছেড়ে দিই বলে সেটাকে জাল থেকে ছাড়িয়ে দূরে ঠেলে দিল। তখনই কিন্তু কাকটা কা কা করলো, কা কা করতে করতে তখন কি হলো, তখন একেবারে প্রাণপণে দৌড়ালো। এইবারে জমির মালিক দেখে বলে এই তো মহাশয়তা আমার ক্ষতিও করেছে, আবার এইরকম আজকের ভাষায় বলে ড্রামাবাজিও করছে, নাটক করছে, আমাকে ঠকালো বলে তার হাতে একটা লঘুর, মানে সংস্কৃত যাকে লঘুর বলে, মুগুর আর কি, মুগুরটাকে
ছুঁড়ে মারল। ওই গাছের আড়ালে ছিল শেয়াল, শেয়ালটা গাছের আড়ালে ছিল, ও তো প্রাণপণে দৌড়ালো, লোহার মুগুরটা যখন ছুঁড়ে মারলো ও তো বেঁচে গেল হরিণটা, আর পড়লো শেয়ালের মাথায়। এটাই হচ্ছে প্রাণ। আমি যদি কারোর ক্ষতি সাধন করে থাকি, আমাকে এই জগতেই তার খেসারত দিতে হবে, খেসারত তাকে দিতেই হবে একেবারে। ভগবান বলছেন এটা, তাই তিনি অর্জুনকে বলছেন যে তা আমি যদি মানবিক ধর্ম যদি পালন না করি, আমার যদি ক্ষাত্র ধর্ম পালন না করি, তাতে কি হবে? এটাই হবে যে তুমি কিন্তু ধর্মচ্যুত হবে। তাহলে ধর্মই হত হন্তি, তুমি ধর্মকে হত্যা করছো, ধর্ম তোমাকে হত্যা করবে। কিভাবে করবে? কিভাবে তোমাকে ধর্ম হত্যা করবে? আর কিছুই না, তোমাকে কিন্তু এই জগতেই তোমাকে কিন্তু তোমার ফল পেতে হবে। ভগবানকে অর্জুন জিজ্ঞাসা করছেন যে কত দিনের মধ্যে, তখন বলছে ত্রিবীর পক্ষই, ত্রিবীর মাসই, ত্রিবীর বর্ষই, ত্রিবীর দিনই অত্যুৎকট পাবনা ফলবান ইয়ম অস্মিতে। তিনি কি বললেন? বলছে ত্রিবীর বর্ষই, ত্রিবীর মাসই, ত্রিবীর পক্ষই, ত্রিবীর দিনই অত্যুৎকট পাবনা। যদি অতি উৎকট পাপ অথবা উৎকট পুণ্য, দুটোই এখানে ভগবান কিন্তু খুব সুন্দর দিলেন। উৎকট পাপ, অতি উৎকট, অতি উৎকট পাপ বা অতি উৎকট পুণ্য, এই জগতেই তোমাকে ফল ভোগ করতে হবে। যদি তুমি ভালো কাজ করে থাকো তাহলে পুণ্যের ফল ভোগ করবে। যেটা হরিণ করেছিল, হরিণ তার অগাধ বিশ্বাসে সে বিশ্বাস করেছিল, কাক তাকে বাঁচিয়েছিল, আর ও একজনকে আস্ত প্রাণীটাকে মারার ইয়ে করেছিল, তাকে কিন্তু ওই লঘুর অর্থাৎ মুগুরের দ্বারা তাকে শেয়ালটা মারা গেল। তো দেখো এই অতি উৎকট পুণ্য বা পাপ তোমাকে এই জগতেই মানে ভোগ করে যেতে হবে। সেটা কত দিনের মধ্যে? ত্রিবীর বর্ষেই, খুব বেশি হলে তার ডেডলাইন হচ্ছে 3 বছর। তারপরে ত্রিবীর মাসেই 90 দিন, 365 দিন, না 365 ইন্টু 3, 300 মানে 3 বছর, অথবা ত্রিবীর মাসেই অর্থাৎ 90 দিন, ত্রিবীর পক্ষই অর্থাৎ 3টে পক্ষ মানে 45 দিন, তারপরে ত্রিবীর দিনই 3 দিনের মধ্যে। যদি অতি উৎকট তার থেকে কোনো পুণ্য বা কোনো পাপ হয় না, সেটা 3 দিন আমরা ফল পাবো, পাপেরও ফল পাবো। হরিণ শেয়াল একজনকে মারার চেষ্টা করেছিল, সেটা দোষ করেনি, তার তার ধর্ম, তার বিশ্বাস, তার আস্থা থেকে সে সেটাকে ক্যাশ করেছিল শেয়াল। ফলত একটা মানুষকে বিপন্ন করতে, তার 3 দিনের মধ্যেই সে ফল পেল। আগের দিন বললো অদ্য ভট্টারকবারে প্রথমম দন্তের মাংস স্পৃশামি, আমি কি করে মাংস লাগানো এই এটাকে যারটাকে আমি কি করে স্পর্শ করবো আজকে রবিবার। এই যে পঞ্চকতা 3 দিনের মধ্যে সে পেল। যার মাংস খাওয়ার কথা, সার মাংস অন্য কোনো প্রাণী, হরিণ তো মাংস খায়। তারপরে ত্রিবীর বর্ষেই 45 দিনের মধ্যে, যদি তার থেকে একটু 45 দিন, তার থেকে একটু যদি কম হয় তাহলে 90 দিনের মধ্যে, তার থেকে যদি 3 বছরের মধ্যে, যেটা ভালো হোক খারাপ হোক 3টের ফল পাবে। এইভাবে ভগবান একের পর এক আমরা দেখছি একেবারে বাস্তব চিত্রটাকে তুলে ধরছেন। কিন্তু ভগবানের দেখুন কি সুন্দর, এত সুন্দর। আমরা ভাব সম্প্রসারণ করি, আবার সার সংক্ষেপ করি। ভগবান ভাব সম্প্রসারণ এত সুন্দর। আমরা যখন স্কুলে পড়তাম তখন কেউ বেছেনি ভাব সম্প্রসারণ, আবার কেউ ভাব সংকোচনে বেছেনি। কিন্তু ভাব সংকোচনটা বড় কঠিন ব্যাপার, বড় কঠিন ব্যাপার। বেশিরভাগ মানুষ ভাব সম্প্রসারণ পরীক্ষার খাতায় পড়ে না। ভগবান কিন্তু দুটোতেই পারদর্শী। এই 18 দিনের মধ্যেই একটা আমাদের মানবিক কল্যাণের জন্য যা দিয়ে গেছেন আমরা ভাবতে পারি না। কত সার সংক্ষেপ বলে গেছেন। আবার
ঠাকুরের দিকে তাকালে তুমি আরো সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আপনারা ভালো থাকুন। জয় শ্রীরাম কৃষ্ণ, জয় কৃষ্ণ।